আজ কোন নগর চলে এসেছি। আমার এক বান্ধবীর আসার কথা, আসেনি এখনো। এইটি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির প্রবেশদ্বার। এখান থেকে মিনিট 2 হাঁটলে প্রধান ফটক। সামান্যই রাস্তা, দুদিকে সাজানো পাম গাছ দিয়ে। চলুন, আরেকটু বাদেই রাস্তাটা এসে যাবে। এই মূল বাড়িটিতে প্রবেশ করলাম। এইখান থেকেই বাগান বাড়িটি শুরু। বন্ধুগণ, আজ এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। দেখুন এই বাগান বাড়ি। এবার ভেতরে যাচ্ছি। এই যে গঙ্গা সামনেই দেখা যাচ্ছে। 1870 সালে এই বাড়ি তৈরি হয়। তৈরি করেন অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা শ্রী গুণেন্দ্রনাথ ঠাকুর। দেখুন কত কাছে গঙ্গা দেখা যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে গেলে গঙ্গার ঘাটে নামার গেট। এটি চিত্রকলা ভবন। চলুন ভেতরে দেখি। অপূর্ব সব চিত্রের ভেতরে শ্রদ্ধেয় অবনীন্দ্রনাথের নিজে হাতে আঁকা এগুলি। শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর 7 আগস্ট 71 সালে মা সৌদামিনীর কোলে জন্মগ্রহণ করেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। ওনার বইয়ে এই বাড়িটির উল্লেখ আছে। ওনার নাম, প্রচলিত নাম হলো অবন ঠাকুর। ওনার যদিও এই বাড়িতে কোনো ব্যবহৃত জিনিসপত্র নেই, শুধু ছবি কয়েকটি রয়েছে, কিন্তু এই ছবিগুলি রেপ্লিকা। এই বাড়ি রোজ 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। তিনি ক্যালকাটা স্কুল অফ আর্টে ভাইস প্রেসিডেন্ট হন। জাপানের শিল্পচর্চাও করেন। বিশ্বের দরবারে ভারতের শিল্পকে উন্নতি লাভ করান তিনি। শিশু সাহিত্য ও শিল্পকলার উপর তার অনেক বই আছে। তার রাজকাহিনী আমি খুব ছোটবেলায় পড়েছি, আজও মনে আছে। অপূর্ব। 2007 সালে এই বাড়িটি হেরিটেজ ঘোষণা করেন। কি সুন্দর বাগান, অপূর্ব বাড়িটি। পৌরসভাকে অনেক ধন্যবাদ।
আপনারা মনে রাখবেন, এই বাড়িতে কোনো খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ। খেলে বাইরে থেকে খেয়ে ঢুকতে হবে। গঙ্গার ঘাটে যাওয়ার লোভ সামলাতে পারলাম না। যদিও 5টা বাজলো, কেউ কোথাও নেই, শুনশান বাড়িটি। তবুও যেতে ইচ্ছে করছে গঙ্গা পর্যন্ত। অপূর্ব সুন্দর দৃশ্য। দু মিনিট দাঁড়াতেও পারলাম না ভয়ে, বন্ধ হয়ে যাবে। আবার ফিরে চললাম তাড়াতাড়ি। এমন একটি জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যায়। নিস্তব্ধতাই এই বাড়িটির সৌন্দর্য। জনমানবহীন, কোনো ভয় করছে না, তবু একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। শুধু গাছপালা, নিস্তব্ধতা আর আমি। সন্ধ্যা হয়ে এসেছে। যখন এখান দিয়ে গেলাম, বেশ কয়েকজন একটি পরিবারে দাঁড়িয়েছিলেন, শিশুসহ। এখন সবাই চলে গেছেন। এটা একটি অ্যাকোরিয়াম, কিছু মাছ দেখা যাচ্ছে। সবাই বাইরে বেরিয়ে গেছেন, আমি একাই ভেতরে আছি। কেউ ডাকছেও না। এখানে ওনার আঁকার একটি নিদর্শন এই কুঁড়ে ঘরে। চলুন এবার বাইরে গঙ্গার ধার এবং পুরো বাড়ির বাগানটা ঘুরে দেখি। এত শান্ত জায়গা গঙ্গার ধারে, কোনো আওয়াজ নেই, একটা পাখিরও আওয়াজ নেই। সমস্ত রকমের ফলের গাছ আছে, ওয়েল মেনটেন্ড বাগান। আবার ওদিকে ফুল গাছও আছে। উঠানটা কি সুন্দরভাবে বাঁধানো, দেখুন, সাজানো, অপূর্ব। এইবার কিছু মানুষ দেখা যাচ্ছে, হালকা আওয়াজ আসছে। আমাকে খুব তাড়াতাড়ি হাঁটতে হচ্ছে, একদম 5টা বাজে, 5 মিনিটও বাকি নেই। আসতে দেরি হয়ে গেল, ওই জন্য প্রায় দৌড়ে দৌড়েই আমি ছবি তুলছি।
এটি একটি শিশু উদ্যানের ভেতরে বাগানে বাচ্চাদের কিছু খেলার সরঞ্জাম আছে। যাকে এবার সামনের দিকটা এসে গেছি। এখানে কয়েকজন ইতস্তত ঘোরাঘুরি করছেন। আমি অফিস ঘরটা একটু ঘুরে দেখি। দেখুন কি সুন্দর করা বিশ্ব বাংলার স্ট্যাচুটা, অপূর্ব দুটি হাতের মাঝখানে। আমি একদম শেষ সময় ঢুকে গেছি তো, সেই জন্য আগে ভিতর দিকে ঘুরে এলাম। আগে অফিস ঘরটা ঘুরিনি, ওই দিকটা মিটিয়ে এসে তারপরে এই দিকটা দেখছি। এইটা অফিস ঘর। এখান থেকে টিকিট 10 টাকা করে কেটে নেবেন। এটা দপ্তর। এটি দ্বাররক্ষকের ঘর। এটি গ্রন্থাগার। এটি ভাড়ার ঘর। এটি রন্ধনশালা। সবই বন্ধ। এটির দেখুন কারুকার্য কি চমৎকার, টালি দিয়ে করা। এই বাড়িটিতে ঢোকার সময় বাঁদিকে বোর্ডে দেখবেন নিয়মাবলী আছে, পড়ে নেবেন। এইবার যাওয়ার পথে বেরিয়ে চললাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।